হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রোজ ভ্যালি কিন্তু এখন তাদের সমস্ত গ্রাহকদের সম্পূর্ণ টাকা ফেরত দেবে বলে একটা নতুন পোর্টাল চালু করেছে। ঠিক একই রকমভাবে আমরা কিছুদিন আগে সাহারার যে রিফান্ড সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। যারা যারা সাহারাতে টাকা ইনভেস্ট করেছিলেন এবং রিফান্ড পাননি, আপনারা চাইলে কিন্তু উপরে আই বাটন থেকে বা এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওটি দেখে নিয়ে সাহারার পোর্টালে রেজিস্টার করে সম্পূর্ণ টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। তো আজকে চলে আসি, রোজ ভ্যালি একটা নতুন অফিসিয়াল ওয়েব পেজ চালু করেছে যেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য, এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু আমাদের এই স্থায়ী সাইবার ক্যাফেতে চলছে। আপনারা চাইলে আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ওভার টেলিফোনে ফোন করে অনলাইনে সার্ভিস নিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। তো কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত বিষয়বস্তু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। সেটা সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই রোজ ভ্যালি যে নতুন পোর্টাল, সেখান থেকে কিভাবে ফর্ম ফিল আপ করে আমাদের টাকা ক্লেম করার জন্য ফর্ম সাবমিট করব। তো প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে এসে কিন্তু আমরা টাইপ করব রোজ ভ্যালি এডিসি। শুধু এইটুকু টাইপ করলেই দেখুন রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েব পেজ rosevallyadc.com, এই অপশানটি কিন্তু আমাদের চোখের সামনে চলে এসছে। তো আমরা এবার এই অপশানে ক্লিক করছি। ক্লিক করা মাত্রই রোজ ভ্যালি থেকে যে পোর্টালটা চালু করেছে সেইটা কিন্তু আমাদের চোখের সামনে অফিসিয়াল ওয়েব পেজটা চলে এসেছে, এবং এখানে টোটাল ওভারভিউ, ডেসক্রিপশন সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ডিটেলে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সার্টিফিকেট, মানে যে যে টাকা ইনভেস্ট করেছেন, যে যে প্রিমিয়ামগুলো দিয়েছেন, কত টাকা ইনভেস্ট করেছেন, সেগুলোর জন্য কিভাবে সার্টিফিকেটগুলো আপলোড করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি তথ্য লাগবে, সেগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেটা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এই দেখুন ডান দিকে রয়েছে আপলোড সার্টিফিকেট, এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু তিন রকম অপশান রয়েছে। ইনভেস্টর, মানে যিনি ডাইরেক্ট ইনভেস্ট করেছিলেন, ইনভেস্টর। তারপরে আছে নমিনি, তারপরে আছে আদার্স। তো নমিনি যারা, মানে যারা ইনভেস্ট করেছেন, হয়তো মারা গিয়েছেন, তাদের হয়তো ছেলে মেয়ে বা ওয়াইফ যাদেরকে নমিনি রেখে গিয়েছিলেন, তারা টাকাটা যদি ক্লেম করে সেক্ষেত্রে আমরা নমিনি অপশানে ক্লিক করব। বা যারা ইনভেস্টর নিজে ডাইরেক্ট ইনভেস্ট করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্টর অপশানে ক্লিক করব। তো প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে আমাদের হাতে যে সার্টিফিকেটটা রয়েছে, মানে বন্ড যেটাকে বলে ইনভেস্টমেন্টের, সেই বন্ডে কি লেখা আছে। এখানে কিন্তু দেখুন হোটেলস, ফাইন্যান্স, ফুড বেভারেজ, বিভিন্ন রকম হোটেলস, এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকম অপশান রয়েছে। সেই অপশানগুলো কিন্তু বন্ডের উপরে আপনাদের লেখা থাকবে যে রোজ ভ্যালির কোন পার্টে আপনারা টাকাটা ইনভেস্ট করেছিলেন। সেই অপশানটা বন্ড দেখে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দিতে হবে প্রথম আমানত করি, সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে, সাথে ইংলিশেও রয়েছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো প্রথম আমানত করি মানে যিনি ইনভেস্ট করেছিলেন তার নাম, তারপরে আমরা এখানে দেব বয়স, তারপরে এখান থেকে সিলেক্ট করব মেল না ফিমেল, তারপরে এখানে টাইপ করতে হবে ফোন নাম্বার। এরপরে রয়েছে সিলেক্ট আইডেন্টিটি। আইডেন্টিটি কোন কোন ডকুমেন্টস চলবে সেটা হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আর ভোটার কার্ড। এই কটা আইডেন্টিটি কিন্তু থাকলেই, বা এই কটার মধ্যে কোনো একটা বা দুটো আইডেন্টিটি থাকলেই কিন্তু আপনারা এই টাকা ক্লেমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু চেষ্টা করবেন, দেখে নেবেন সমস্ত আইডেন্টিটি যেন নামের বানান এবং বয়স একই রকম থাকে। নামের বানান এবং বয়স যদি একই রকম না থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কি করতে হবে। আমরা সেটা নিয়েও কিন্তু আরেকটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো এরপরে রয়েছে সেকেন্ড ইনভেস্টার। সেকেন্ড ইনভেস্টার দেওয়ার দরকার নেই, অনেক সময় অনেকে তিনজন দুজন মিলিয়ে টাকা ইনভেস্ট করে, সেই কারণে সেকেন্ড ইনভেস্টার দিয়েছে এখানে। তো যাই হোক, তারপরে আপনাকে দিতে হবে এখানে নেম অফ ফাদার, অ্যাড্রেস, ঠিকানা, গ্রাম শহর মানে কোন ভিলেজ টাউন সিটি যেটা থাকে আর কি, পোস্ট অফিস, থানা, স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে নর্থ 24 পরগনা না সাউথ 24 পরগনা, পিনকোড ডিটেলস এখানে দিয়ে দিচ্ছেন।
দেওয়ার পরে হচ্ছে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা ফেরত নিতে চান। এর মানে এই নয় যে আপনার আগে যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল বন্ধ হয়ে গেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আপনি এখানে ব্যাংক ডিটেলসটা দেবেন, অবশ্যই যিনি ক্লেম করছেন তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, যদি কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেলস দেন সেক্ষেত্রে কিন্তু টাকা যাবে না। তো প্রথমে আমরা ব্যাংক সিলেক্ট করে নেব, ব্যাংকের তারপরে দেখেন কোন ব্রাঞ্চের নাম, সেই ব্রাঞ্চের নাম আপনারা কিন্তু ব্যাংকের বইতেই পেয়ে যাবেন, বা আপনারা নিজেরাও জানেন কোন ব্রাঞ্চের আপনাদের ব্যাংক। এরপরে হচ্ছে ব্রাঞ্চ কোড, এটা আপনারা অবশ্যই জানেন না, কিন্তু আপনারা চাইলে গুগলে সার্চ করে কিন্তু ব্রাঞ্চ কোড, সেভিংস, আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বার আপনাদের বইতেই থাকবে, MICR কোড, IFSC কোড, এই তিনটে ইনফরমেশন কিন্তু চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। কিভাবে করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখন দেখাচ্ছি SBI দত্তপুকুর ব্রাঞ্চ, আমরা টাইপ করলাম, তারপরে লিখলাম MICR কোড। এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ফার্স্ট লিঙ্কেই দেখুন কোন ব্রাঞ্চ, IFSC কোড, এই যে দেখুন MICR কোড, তারপরে ব্রাঞ্চ কোড, সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে কপি করে পেস্ট করে নিতে পারেন। আপনাদের কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা লিখে গুগলে সার্চ করলেই ব্যাংকের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আমাদের ব্যাংকের ডিটেলস ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমাদের যে বন্ড রয়েছে সেটাই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে, সেটার মানেই কিন্তু আমানত সংশয় পত্র বা ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার। ওখান থেকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা দেখে আপনি এখানে পুট করে দেবেন, বসিয়ে দেবেন। বসানোর পর কার নামে যে বন্ডটা রয়েছে সেই নামটা এখানে পুট করতে হবে। আমানতের তারিখ, কোন ডেটে আপনি ইনভেস্ট করেছিলেন, ওখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেটা দুটোই কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে আমানতের পরিমাণ, মানে যে টাকাটা আপনি প্রিমিয়ামে দিয়েছিলেন, মানে পার প্রিমিয়াম কত টাকা করে আপনি দিয়েছিলেন, সেইটা এখানে পুট করতে হবে। তারপরে লাস্ট ডেট, আমানতের শেষ ডেট, মানে কবে ম্যাচুরিটি ছিল, সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে এখানে দেখুন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন সেটাও এখানে পুট করবেন। যদি এখানে 1 টাকাও না পেয়ে থাকেন সেখানে কিন্তু এখানে 0 পুট করবেন। তারপরে কত টাকা আপনি দাবি করছেন, মানে আপনার টোটাল ম্যাচুরিটি কত টাকা ছিল। মানে ধরুন আপনি 300 টাকা করে 1 বছরের জন্য দিলেন, তাহলে যদি সেটা হয় 3600 টাকা হবে, 3 বারণ 3600 টাকা ম্যাচুরিটিতে যদি দেখায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সেই 3600 টাকাটাই পুট করতে হবে। আমি একটা এক্সাম্পল দিলাম, ওখানে লেখা থাকবে ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা সেটা এক্স্যাক্ট কত টাকা। তারপরে সেম টাকাটা কিন্তু এখানে বসাতে হবে যে কত টাকা প্রাপ্ত। তারপর দেখুন কন্টিনিউ ফর আপলোড, এই কন্টিনিউ ফর আপলোড অপশানে যেই আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। সেই পেজটা হচ্ছে এই পেজটা। এখানে দেখুন কিছু ডকুমেন্টস আপনাদের কিন্তু স্ক্যান করে PDF ফাইলে আপলোড করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে মানে বন্ড যেটা রয়েছে ওটাকে কিন্তু স্ক্যান করে এখানে ব্রাউজে গিয়ে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপরে সার্টিফিকেটের সেম কপি যে সেকেন্ড অপশান, সেটা দিলেও চলে না দিলেও চলে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই পুরনো সার্টিফিকেটটাই যেটা আপলোড করেছেন 1 নম্বরে, সেটাই কিন্তু 2 নম্বরে আপলোড করবেন। তারপরে দেখুন রয়েছে একটা আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে। আমরা এখানে প্যান কার্ড বা আধার কার্ড কিছু একটা ডকুমেন্টস আপলোড করে দেবো। আমরা এখানে প্যান কার্ডটাই আপলোড করে দিলাম। এবার দেখুন আপলোড অপশানে ক্লিক করছি। 2 নম্বর কিন্তু কলাম আমরা এখনো আপলোড করিনি। 4 নম্বরে রয়েছে আর একটা ডকুমেন্ট অফ অ্যাড্রেস প্রুফ, সেটা আপনার টেলিফোন বিল হতে পারে, লাইটের বিল হতে পারে, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, এখানে সমস্ত রকম অপশান রয়েছে। তো আমি এখানে আধার কার্ডটাই সিলেক্ট করব। আধার কার্ড কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। ছোট আধার কার্ড হলে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড করবেন, বড় আধার কার্ড হলে এক সাইড করলেই, ফ্রন্ট সাইড করলেই চলবে। তারপর দিতে হবে দেখুন ব্যাংকের পাসবুকের কপি, মানে ফ্রন্ট পেজ, ব্যাংকের যে পাসবুকের ফ্রন্ট পেজ ডিটেলস আছে তার কপি। এগুলো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সাবমিট নিচ্ছে না। তার কারণ কি, এইখানে এই 2 নম্বর কলামটাকেও সেম যে সার্টিফিকেট মানে বন্ড রয়েছে সেখানে আপনারা সিলেক্ট করে সেটাকেই আপলোড করে দেবেন। তারপরে হচ্ছে ক্যান্সেল চেক। ক্যান্সেল চেক মানে যেটা লাস্ট নাম্বারে রয়েছে, তো সেই ক্যান্সেল চেক যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংকের ফ্রন্ট পেজ মানে পাসবইয়ের ফ্রন্ট পেজটাই আপনার আপলোড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা আশা করি হবে না। এই যে দেখুন ব্যাংকের চেক অথবা চেকের ফটোকপি, যদি আপনার ব্যাংকের চেক ফেসিলিটি থাকে তাহলে আপনি চেকের ফটোকপি দিতে পারেন।
স্ক্যান করে আপলোড করতে পারেন। অনেকের ব্যাংকে কিন্তু চেকের ফেসিলিটি থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাসবুকের ফ্রন্ট পেজটাই আপলোড করবেন। করার পর কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ডিটেলস আপনাদের শো করে দেবে। দেখুন আমরা এবার সাবমিট অপশানে ক্লিক করছি, ইনভেস্টর সেভড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। এরপর একটা ছোট্ট কাজ আছে, আপনি যে ইনভেস্ট করলেন, আপনার যে এটা ইনভেস্টর যে ডিটেলস সেভ করলেন সেটা ঠিকঠাক হলো কিনা জানার জন্য এই উপরে দেখুন ডান সাইডে ইনভেস্টর্স বলে একটা অপশান আছে, ওখানে আমরা ক্লিক করছি। এখান থেকে কিন্তু আমাদের আপনার যে বন্ডে অ্যাকনলেজমেন্ট নাম্বার, মানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে বন্ডে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপরে আর ইউ হিউম্যান, মানে এখানে যে ম্যাথের ক্যালকুলেশনটা দেবে সেটা আপনারা কিন্তু প্লাস মাইনাস যেটাই থাকবে সেটা করে বসিয়ে দেবেন, বসালেই ডিটেলস দেখতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বসানোর পর দেখুন আমরা সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু ডিটেল ক্যান্ডিডেটের নাম, কত টাকা ইনভেস্ট করেছে, এবং অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। সম্পূর্ণ তথ্য আপনাদের দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই ফর্ম সাবমিটের অনলাইন সার্ভিসও নিতে পারেন বাড়িতে বসেই। সেক্ষেত্রে আপনাদের যে ডিটেলস ডকুমেন্টগুলো আছে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করে পাঠাতে হবে, এবং আমাদেরকে কিন্তু ওভার টেলিফোন যোগাযোগ করে নেবেন। আমরা একটা মিনিমাম সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের কিন্তু এই ফর্মটা সাবমিট করে আপনাদের কিন্তু রিসিট জেনারেট করে আপনাদের হোয়াটসঅ্যাপেই প্রোভাইড করে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।